এটা জার্মানির তৈরি একটি টাইপরাইটার ইম্পেরিয়াল। এটি ইন্টারনেট অনুযায়ী এটার বয়সকাল 1945 সালে এটি তৈরি। তো এটি অনেক রেয়ার বর্তমানে বাংলাদেশে। এটি তরুণ প্রজন্মের অনেকে জানেই না আসলে এটা দিয়ে কি করতে হয়। এমন অনেক রেয়ার কালেকশন আমার কাছে আছে। আমি আজকে সংযোগের মাধ্যমে আপনাদের এক অংশ আপনাদের দেখাবো। এটি আমার আতরের কালেকশন। এখানে আমার সবচেয়ে দামি এবং সবচেয়ে রেয়ার যে আতরটি এটি হচ্ছে কাবার গ্লাসে ব্যবহার করা হয়। আমার একজন সৌদি প্রবাসী বড় ভাই আতরটি আমাকে গিফট করেছেন। এরকম আমার কাছে প্রায় 200 মতো আতর আছে, বিভিন্ন সুগন্ধি আতর, বিভিন্ন সুগন্ধের, বিভিন্ন দেশের। এছাড়া আমার কাছে টেলিফোনের কিছু কালেকশন আছে। এগুলোকে ডায়াল টেলিফোন বলে। এগুলো প্রায় আজ থেকে 25-30 বছর আগে খুব জনপ্রিয় ছিল। এই টেলিফোনটি এটি জাহাজের টেলিফোন। জাহাজে যখন কোনো ধরনের বিপদ হয় বা জাহাজের ক্রুরা যখন কথা বলে তখন এই টেলিফোনটা ব্যবহার করা হয় এবং এটির যে সাউন্ড বা ব্যবহার বেশ চমৎকার এবং রোমাঞ্চকর আর কি। এটা আমি সংগ্রহ করেছি চট্টগ্রাম থেকে। আমার একজন বন্ধু, সে জাহাজে চাকরি করে, মেরিনে আছে, সে আমাকে এই টেলিফোনটি গিফট করেছে। এইরকম আমার কাছে মোটামুটি 71টি টেলিফোন আছে। 1 পয়সা থেকে শুরু করে 5 টাকার কয়েন পর্যন্ত সমস্ত কয়েন এবং প্রতিটা সালের কয়েন এখানে আমার সংগ্রহ করা আছে। এটা মোটামুটি 1974 সাল থেকে 2014 সাল পর্যন্ত যতগুলো কয়েন বাংলাদেশে বের হয়েছে সবগুলো কয়েন, ব্যবহৃত কয়েন এখানে আছে। এবার আমি আপনাদের দেখাবো কিছু ওয়ার্কম্যান কালেকশন। এগুলো হচ্ছে রেডিও। এগুলো এখন তো আমরা টিভির যুগে, মোবাইলের যুগে রেডিও ব্যবহার করি না, একটা সময় রেডিও শোনা হতো। এগুলো হচ্ছে সেই রেডিও। আমার এরকম আমার কাছে শতাধিক রেডিও আছে। আর এগুলোকে বলা হচ্ছে ওয়ার্কম্যান। তখন এটা হচ্ছে ওয়ার্কম্যান, এটার ভিতর ক্যাসেট দিতে হতো। সেই ক্যাসেট দেওয়ার পরে হেডফোন লাগিয়ে হাঁটতে হাঁটতে গান বলতো, গান শুনতে শুনতে, এটাকে ওয়ার্কম্যান বলা। এরকম ওয়ার্কম্যানও প্রায় আমার কাছে 100টার উপরে আছে। এগুলো আমি বেশিরভাগ সংগ্রহ করা হয়েছে ভাঙ্গারি থেকে, গাইবান্ধা ভাঙ্গারি, ঢাকার ভাঙ্গারি। আমার কাছে কিছু ক্যাসেট আছে, জেমসের কিছু গান, মমতাজের কিছু গান, হাসানের কিছু গান। আমার কাছে জেমসের পুরো সিরিজটাই আছে। যেমন এটি হাসানের একটি ক্যাসেট। এখন তো হাসানকে অনেকেই হয়তো চেনে না, আমাদের সময় জনপ্রিয় একজন গায়ক ছিল সেই হাসান। মমতাজের প্রথম দিকের গান, এই গানগুলো আসলে আহ, এখন পাওয়া যায় না এবং এখন শোনার মতো কেউ নেই। এইরকম আমার কাছে প্রায় 1000 খানেক ক্যাসেট আছে। আমি ঢাকার একটি ক্যাসেটের দোকান থেকে সংগ্রহ করেছিলাম সবগুলো ক্যাসেট। এছাড়া আছে কিছু টিভি। এখন তো অনেক বড় বড় টিভি, কিন্তু একটা সময় ছিল যখন একটু টিভি পাওয়া যেত এবং এটা সাদা কালো টিভি। তো এই সাদা কালো টিভিতে খবর দেখতো এবং এটা হ্যান্ডি হাতে করেও নিয়ে যাওয়া যেত, ব্যাটারি দিয়েও এই টিভিটা। তো এইরকম টিভিও আছে আমার কাছে বেশ কয়েকটি। আমার আরো কিছু সংগ্রহ আছে ওই রুমে। এখানে আমার কিছু ম্যাচ বক্সের কালেকশন আছে, বাংলাদেশের বিভিন্ন ম্যাচ এবং বিদেশের বিভিন্ন ম্যাচ। যেমন এই প্রজাপতি ম্যাচটা আমার ছোটবেলায় এগুলো দিয়ে খেলতাম, এখন আর এগুলো পাওয়া যায় না। এগুলো হচ্ছে কিছু দেশের বাহিরের ম্যাচ, বাংলাদেশের ম্যাচ। এখানে আমার কিছু ক্যামেরার কালেকশন আছে। আমার কাছে মোটামুটি 250-র বেশি ক্যামেরা আছে বিভিন্ন সময়কার। এগুলো অনেক পুরাতন ক্যামেরা। আমি যদি এই ভিডিও ক্যামেরাটা দেখাই, এটা অনেক পুরাতন, মোটামুটি আজ থেকে 10-15 বছর আগে ব্যবহৃত হতো। এখন আর এগুলো ব্যবহার করা হয় না। ভিডিও ক্যামেরা, এগুলোতে ভিডিও করা যায়। ডিজিটাল ক্যামেরার মধ্যে এটা আছে, ফুজি ক্যামেরা আছে। এই ক্যামেরাটা বেশ চমৎকার। এটাও একটা ক্যামেরা। এটা এইভাবে চোখ দিয়ে ছবি তুলতে হতো। এটি অনেক হ্যান্ডি এবং সেই সময় খুব জনপ্রিয় একটি ক্যামেরা ছিল। ক্যামেরা আছে, এটি একটি ক্যামেরা, জনপ্রিয় ক্যামেরা সেই সময়কার অলিম্পিকের। এটা পুরোটাই লোহার বডি। এটা পুরোটাই লোহার বডি এবং এটি মোটামুটি খুব জনপ্রিয় ছিল সেই সময়কার। এই ক্যামেরাগুলো সংগ্রহ বিভিন্ন ক্যামেরার দোকান থেকে, অনেক সময় ভাঙ্গারি থেকে সংগ্রহ করা হয়েছে। এইদিকে আমার কিছু কুপি পাতির কালেকশন আছে এন্টিকের কুপিতে। এখানে এক অংশ রাখা হয়েছে আর কি। যেমন এগুলো এখন তো আর কেউ ব্যবহার করে না। আগে কারেন্ট গেলে মোমবাতির পরিবর্তে এগুলোতে আগুন ধরিয়ে পড়ানো হইতো বা পড়া হইতো। এখানে কিছু সেই কুপি পাতির কালেকশন। এগুলো আমার পরিবারের সদস্যদের ব্যবহৃত মোবাইল। এটা আমার জীবনে প্রথম মোবাইল। আমি যখন ক্লাস 4-এ পড়ি তখন আমার জন্মদিনে আমার বাবা এই মোবাইলটা আমাকে উপহার দিয়েছিল। এটা হচ্ছে আমার জীবনের প্রথম মোবাইল। হাওয়াই সিটিসেল ছিল তখনকার। তারপরে এগুলো আমাদের পরিবারের ফোন। মটোরোলার যে ফোন আছে এখানে, এখন তো মটোরোলা অনেক ফোন বের হয়েছে, কিন্তু মটোরোলার খুব সেই সময়কার বেশ জনপ্রিয় কিছু ফোন। এটা আমার বাবার ফোন, নোকিয়ার। সেই সময় এটা অনেক দামি ছিল। এটা এন্টিনা ছিল নোকিয়ার। এখানে আমার কিছু সিঁদুরের কৌটার কালেকশন আছে। এগুলো হচ্ছে সিঁদুরের কৌটা এবং এটা হচ্ছে সুরমাদানি এবং কাজলদানি। এখন তো কাজলদানি দেখা যায় না। আমরা যখন ছোট ছিলাম তখন চুলার থেকে আগুন মাটির পাত্রে নিয়ে সেখান থেকে কালি দিয়ে এগুলো তৈরি করা হতো কাজলদানি, এবং আমাদের মায়েরা আমাদের কপালে লাগিয়ে দিত। এটা হচ্ছে পুরোটা শামুকের তৈরি একটি সিঁদুরদানি, হিন্দুদের যে সিঁদুর ব্যবহার করা হয়। এখানে কিছু রাখার চেষ্টা করেছি আমি এন্টিকের জিনিস, এক অংশ। এটি একটি সিঁদুরদানি এবং এটি হাতির দাঁতের তৈরি। এটি এই সাইড গুলো হচ্ছে হাতির দাঁত দিয়ে তৈরি করা সিঁদুরদানি। পাহাড়িদের, মারোয়াদের কিছু চুড়ি। এটা এটা মারোয়ারা চুড়ি ব্যবহার করে তাদের যে অলংকার হিসেবে। এখানে তাদের একটি কানের দুল আছে মারোয়াদের। এছাড়া তাদের ব্যবহৃত বিছা, এটা রূপার। এবং এই তালাটা গাইবান্ধা জেলখানার তালা। এটা আমি একটা ভাঙ্গারি থেকে সংগ্রহ করেছি এবং যখন জেলখানার কিছু মালামাল বিক্রি করে দেওয়া হয় তখন এটা বিক্রি হয় এবং তখনই আমি এটা সংগ্রহ করি। এখানে একটা টেলিফোন আছে নোকিয়ার, সনির আর কি। এটা এন্টিনা টাইপ আর কি। এগুলো ফোন এন্টিনা ব্যবহার করা হয়তো। এটা তো হুকা। এটা আমাদের দেশীয় একটি, যারা ধূমপান করে, ধূমপান করতে, এটা এখন বর্তমানে আর প্রচলিত নেই। গ্রাম অঞ্চলে একটা সময় এটা খুব জনপ্রিয় ছিল তামাক খাওয়ার জন্য। এখানে আমার মুক্তিযোদ্ধাদের কিছু কালেকশন আছে, যে মুক্তিযোদ্ধাদের চশমা এবং ঘড়ি আমি
সংগ্রহ করার চেষ্টা করি। বিশিষ্ট ব্যক্তি যেমন সরোজদেবের চশমা আছে এখানে। কবি সরোজদেব জীবিত থাকা অবস্থায় আমি তাকে বলেছিলাম, "দাদু আপনার একটা চশমা আমাকে দিন। আমি সংগ্রহে রাখবো।" তখন তিনি এই চশমাটা আমাকে দেন। মুক্তিযোদ্ধাদের এমন আমার প্রায় ১০০ র মতো আছে এবং কবি সাহিত্যিকদের ২৫ জনের মতো আমি এখন পর্যন্ত সংগ্রহ করতে পেরেছি এবং এটা অব্যাহত আছে। গাইবান্ধার যেসব লেখক যাদের বই আছে তাদের কিছু বই, ক্যাসেটের কালেকশন আছে আমার। আর বেশ কিছু ক্যাসেট মোটামুটি ১০০ র মতো ক্যাসেট আছে। এখানে আমি কিছু রাখার চেষ্টা করেছি। যেমন এটা ফিলিপসের ক্যাসেট। এটা সেই সময় খুব জনপ্রিয় ছিল রেডিও হিসেবে। এটা আমাদের ঘরের। এগুলো সনির ক্যাসেট গুলো আছে। এখানে একটা ক্যাসেট আছে যেটা আমরা শুনেছিলাম যে ৭১ এর সময় যে শোনার জন্য এটা ব্যবহার করা হইতো এই রেডিওটা। এখানে আমার একটা অভিধান কালেকশন আছে। বিভিন্ন ধরনের অভিধান, ভাষা অভিধান, বিদেশি ভাষার অভিধান, সাহিত্যের অভিধান। চমৎকার একটা অভিধান আছে সাথে গালি অভিধান। আমাদের বাংলাদেশের যে গালিগুলো আছে সেই গালিগুলো সংগ্রহ করে আরকি অভিধানটা তৈরি করা। এটা বেশ চমৎকার এবং আনকমন একটা কাজ, লেখককে এজন্য ধন্যবাদ দিতে হয়। এখানে বেশ কিছু মাস্ক আছে এখানে, এগুলো কাঠের তৈরি। এই মাস্ক গুলো কাঠের তৈরি, এগুলো আমি কক্সবাজার থেকে সংগ্রহ করেছি। এইরকম ৪০ টার মতো মাস্ক আমার কাছে আছে। টর্চ লাইটের কিছু সংগ্রহ। এই টর্চ এগুলো টিনের টর্চ, এগুলো এখন আর পাওয়া যায় না। এবং এই টর্চটিকে খুলে চার্জ দিতে হতো। এই টর্চটিকে এইভাবে খুলে চার্জ দিয়ে ২ ভাগ করে তখন চার্জ দিতে হতো। এটি অনেক রেয়ার বর্তমানে। এছাড়া এদিকে কুপিবাতির কিছু কালেকশন আছে, টিনের কুপিবাতি, কাঁচের কুপিবাতি। এইদিকে কোল্ড ড্রিঙ্কস এর কিছু কালেকশন রাখার চেষ্টা করেছি। এদিকে কিছু গ্লাস, বিভিন্ন সময়কার গ্লাস, বিভিন্ন লোগো আলাদা গ্লাস। এদিকে ক্যান গুলো আছে এবং উপরে যেগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে আমার বোতলের কালেকশন, মিনারেল ওয়াটারের। আমার কাছে মোটামুটি ২০০ র মতো মিনারেল ওয়াটার। এছাড়া আমার কাছে পত্রিকার কিছু কালেকশন আছে, কিছু বিশেষ দিন উপলক্ষে পত্রিকা, যেমন ২০২৪ সালের ৬ আগস্টের পত্রিকা, অর্থাৎ আমাদের যখন দেশ এটা রেভলিউশন হইলো তারপর যে পত্রিকা, সেই দিনে তার ৬ আগস্টে যতগুলো পত্রিকা প্রকাশ হয়েছে সবগুলো পত্রিকা আমার এখানে আছে। আমার এই সংগ্রহটা শুরু হয় মূলত আমার একটা বান্ধবীর সংগ্রহ দেখে। আমি ওর বাসায় একদিন গিয়ে ওর বিশাল সংগ্রহ দেখে আমার সংগ্রহ শুরু হয়। তো তারপর থেকেই আমার এই সংগ্রহ নিয়ে শেষ হয় ২০১৫ সাল থেকে এখন পর্যন্ত আমি সংগ্রহ করি। আমার ব্যাংক নোটের সংগ্রহ আছে, অটোগ্রাফের সংগ্রহ আছে। আমি ব্যাংক নোটের সংগ্রহটা আতিউর রহমান স্যারের কাছ থেকে সহযোগিতা নিয়ে বাংলাদেশের ব্যাংক নোট শেষ করেছি। তো এইভাবে আমার এখন সংগ্রহ করতে করতে এত বেশি সংগ্রহ হয়ে গেছে যে আমি আসলে চাচ্ছি একটা জাদুঘর দিতে, কিন্তু একটা জাদুঘর দেওয়ার জন্য যে পরিমাণ আর্থিক সচ্ছলতা থাকার দরকার সেই পরিমাণ আর্থিক সচ্ছলতা আমার নেই। এবং আমি চাচ্ছি যে যদি আমাকে কেউ সহযোগিতা করতো, নিরাপত্তা দিত, তবে আমি একটা প্রদর্শনী করতাম। আমার যেহেতু গাইবান্ধা থেকে আমার বাসা, গাইবান্ধাতে একটা প্রদর্শনী করতাম। এতে করে হয়তোবা তরুণরা যারা মাদক এবং মোবাইলের ঝুঁকিপূর্ণ ঝুঁকে গেছে অলরেডি, তারা হয়তোবা সংগ্রহের একটা দিক শুরু করতে হয়, সংগ্রহ শুরু করলে হয়তোবা তারা এই নেশা থেকে সরে আসতে পারে। এছাড়াও আমার সংগ্রহ সাজানোর মতো যে পরিমাণ র‍্যাগ এবং যে পরিমাণ পর্যাপ্ত জায়গা দরকার সেটা তো আমার নেই। আমি শুধুমাত্র যাতে পরবর্তী যে প্রজন্ম আছে তারা যাতে দেখতে পারে, এজন্যই আমার মূলত করা, যে এই ইতিহাস ঐতিহ্যগুলো একটা সময় থাকবে না। আমরা যেমন অনেক কিছু দেখিনি, হয়তোবা অতীতে যারা বর্তমানে ভবিষ্যতে যারা আসবে তারাও অনেক কিছু, তো তারা যাতে দেখতে পায় এজন্যই আমি প্রাইমারি স্কুলে পড়েছি আহমুদ্দিন শাসিসুন্নি স্কুল। তারপরে আমি টাঙ্গাইলের শহীদ একাডেমিক স্কুলে পড়েছি। তারপরে আমি নটরডেম কলেজ এবং পরবর্তী গণস্বাস্থ্য মেডিকেল কলেজ থেকে ফিজিওথেরাপিতে পাশ করেছি। পরিবারের সংগ্রহ ক্ষেত্রে আমি তো অনেক ধরনের ধাক্কা খেতেই হয়, পরিবারেরও ধাক্কা খেতে হয়, কারণ এটা আর্থিক যে ব্যাপারটা থাকে সেটা তো থাকেই। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে আমি আমার একটা সংগ্রহের একটা আইটেম পেয়েছি, তো আমার ওটা কিনতে হচ্ছে। এই সময় আমার কাছে কোনো টাকা নেই, তো তখন আমি আমার সহধর্মিণী বা বাবা তাদের কাছে চেয়েছি টাকাটা। তো তারা যখন জানতে পারে যে আমি সংগ্রহের জন্য তাদের কাছে টাকা নিলাম, তখন তো তারা অবশ্যই একটু মন খারাপ করতো, কষ্ট পেতো, বকাঝকাও করতো। আমার ওয়াইফ মাঝে মাঝে কথাও বলতো না আমার সাথে। তো এইরকম থাকে। পাড়া প্রতিবেশী যারা আছে অনেকে পাগল বলতো, অনেকে নানা রকম কথা। আমি এটা পরবর্তী শুনতাম, আমাকে বাবাকে বলতো, আমার ওয়াইফকে বলতো যে এগুলো কেন করে, এগুলো না করে তো অন্য কিছু করতে পারে, টাকা অপচয়। এখনো বলে যে টাকা অপচয়, কিন্তু আমার কাছে তো মনে হয় না যে টাকা অপচয়।